মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। 12টার সময় যারা জল তুলেছে সেই জলটা খেয়েছে তাদেরই এই স্টমাক ইনফেকশনটা হচ্ছে। আমি শিওর আয়ুষ্মান বাবু, জল থেকেই এটা ছড়াচ্ছে। গ্রামের যে ট্যাঙ্ক থেকে ওয়াটার সাপ্লাই হয় সেই জলেই গন্ডগোল আছে। কি বলছেন অষ্টমী, আমি বুঝতে পারছি না মেইন সোর্সে কি করে প্রবলেম হতে পারে। সবাই বলো জয় পুরুষোত্তম সিংহের জয়। সবাই বলো জয় ঠাকুর পুরুষোত্তম সিংহের জয়। সবাই বলো জয় ঠাকুর পুরুষোত্তম সিংহের জয়। এবার বুজরুকিটা আমি ধরতে পেরেছি, এতক্ষণ বুঝতে পারছিলাম না। আয়ুষ্মান বাবু, আপনি ইমিডিয়েটলি গিয়ে ওয়াটার সাপ্লাইয়ের যে কটা কানেকশন আছে সেগুলো বন্ধ করে দিন, না হলে কিন্তু এই বিপদটা আরো ছড়াতে থাকবে। না কিন্তু তার জন্য তো অনেক লোক দরকার, ওদিকে মেডিকেল ক্যাম্পে যেতে হবে। না আপনার পক্ষে তো পুরোটা করা সম্ভব নয়। কি করবে এত কাজ? চিন্তা করিস না দাদা, মেডিকেল ক্যাম্প আমি সামলাবো। রক্তিম, তুই সত্যি? এতদিন তো বাবার কথা শুনলাম দাদা, আমি বাবার মতো অমানুষ হতে পারবো না রে। এতদিন তো অনেক অন্যায় কাজ করলাম, এবার একটু ভালো কাজ করে দেখি। দেখ, নবগ্রামের মানুষের এই পরিস্থিতিতে যদি ওদের পাশে না দাঁড়াই তাহলে তো বৌরানির সামনে আমি মুখ দেখাতে পারবো না রে। অষ্টমী, এতদিনে আমার পরিচিতিও তো কম কিছু হয়নি। তুমি আমার উপর ভরসা করতে পারো, আমার অনেক লোকজন আছে, তারাই সকলকে হসপিটালে নিয়ে যাবে। তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ অষ্টমী, করব। এতদিন আমি শুধু বাবার আদেশ মেনে কাজ করেছি, কিন্তু আজকে আমি আমার বিবেকের ডাকে এসেছি। দাদা তুই প্লিজ আমাকে এই কাজটা করতে দে। সত্যি বিপদ মানুষকে এক করে দেয়, এটাই তো পরিবার। আমার ছোট নাতিটাকে তুই বদলে দিলি অষ্টমী। আমি নিশ্চিত বৌরানী আজ যা করবেন সবার মঙ্গলের জন্যই করবেন। তোমার অনেক কৃপা বৌরানী মা, আমি একজনকে অন্তত ধর্ম অধর্মটা চেনাতে পেরেছি। দাদা আমাকে ক্ষমা করে দে দাদা, আমি এতদিন তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তোকে অগ্রাহ্য করেছি, তোকে অপমান করেছি, আমাকে ক্ষমা করে দে। কি করছিস রক্তিম? তোর জায়গা আমার পায়ে নেই, আমার বুকে। দেখ, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক। তুই যে এই বিপদের দিনে গ্রামের মানুষগুলোর পাশে দাঁড়াবার কথা ভেবেছো, এতেই বোঝা যায় তোমার ভেতরে ভালো মানুষটা জিতে গেছে। এখন আমাদেরকেও এই লড়াইটা জিততে হবে, সবাইকে বাঁচাতে হবে। চিন্তা করবেন না অষ্টমী, আমরা থাকতে নবগ্রামে একজন মানুষও মরবে না। রক্তিম, তুই মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা কর, আমি জলের সাপ্লাই বন্ধ করছি। ওকে, তোকে একটা কাজ করতে হবে। এতক্ষণে যারা যারা অসুস্থ হয়েছে গ্রামের, তাদের সবাইকে এক জায়গায় জড়ো কর, আমি দিকটা সামলাচ্ছি। হ্যাঁ যাচ্ছি দিদিমণি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে কোথায় যাবে না যাবে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে ছোট বৌমা? মা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না, শুধু একটাই কথা বলছি, কেউ কোথাও যাবে না, সবাই এখানে উপস্থিত থাকবে। একটু বাদেই পুজো শুরু হবে। রক্তিম, তুই আবার এদের সাথে কোথায়? আমার সাথে যখন কেউ নেই মা, তখন আমি এই গ্রামবাসীদের সঙ্গেই থাকবো। ছোট মা, এবার আপনি সরে যান। এতগুলো মানুষের প্রাণের দোহাই দিচ্ছি আপনাকে, আপনি প্লিজ প্লিজ এগুলো বন্ধ করুন, আমাদের যেতে দিন। তোমাকে এত পাকামো করতে কে বলেছে? তুমি আর একটাও কথা বলবে না। ঠাকুর আছে, ঠাকুরের নিদান দেবেন। আমি আপনাদের ঠাকুরের নিদান মানি না। কি? আমি আপনাদের ঠাকুরের নিদানের চেয়ে অনেক বেশি ভরসা করি বিজ্ঞানকে, শিক্ষাকে, আর যুক্তিসঙ্গতভাবে আমার যেটা ঠিক মনে হবে আমি নিজেও সেটা করবো, বাকিদেরও সেটাই করতে পারবো। এই অষ্টমী, তুমি কিন্তু অতিরিক্ত বেশি কথা বলছো। হ্যাঁ চুপ! তুমি অন্তত লজ্জার মাথা খেয়ে নিজের মুখটা বন্ধ রাখো ঋতুপর্ণা। তুমি যে নোংরা কাজ করেছো, তারপরেও যে তুমি এই বাড়িতে থাকতে পারছো, সেটা না তোমার ভাগ্য। এই ইমার্জেন্সি সিচুয়েশনটা যদি না আসতো তাহলে তোমাকে... তুই সব কি বলছিস? একে তুই এদের সাথে এসে জুড়েছিস, তার উপর আবার তুই... আচ্ছা শোন, ঠাকুর এই বাড়িতে বিয়ের নিদান দেন, যার উপর স্বয়ং বৌরানী ভর করেন, আর তুই সেই ঠাকুরের কথা মানিস না বলছিস? সেই বিয়ে ভাঙার কথা... ছোট মা প্লিজ, ওদিকে মানুষ মরে যাচ্ছে আর আপনি এদিকে ঠাকুর, তার নিদান, তার ভর নিয়ে পড়ে আছেন। এসব বুজরুকি বন্ধ করুন। অষ্টমী, তোমার এত সাহস হয় কি করে? তুমি বলছো তুমি ঠাকুরের নিদান বিশ্বাস করো না, ঠাকুরের ভর? আমি আবার বলছি ছোট মা, আমি আবার বলছি, আমি আপনাদের ঠাকুরের ভর নিদান এগুলো কিচ্ছু মানি না। পাপী, ঘোর পাপী, আজকেই এর ফল পাবে তুমি, আজকেই এর ফল পাবে।
ন্যাকামো দেখে গা জ্বলে যায়। সব নাম কেনার ধান্দা, নাম কেনার। যা সেবা করার করে নাও অষ্টমী, করে নাও সেবা। আজ যাদের সেবা করছে একটু পরে তারাই তোমাকে পিটিয়ে মারবে। দেখো মা, তোমার সন্তানদের অবস্থা দেখো। একটা মানুষ শুধুমাত্র ক্ষমতার লোভে তোমার নাম নিয়ে কি পাপটাই না করে গেছে। আজ তুমি এর একটা বিহিত করো মা। আজ তুমি অধর্মকে জিততে দিও না। অষ্টমী, বিষাক্ত জলের সমস্ত সোর্স আমি বন্ধ করে দিয়েছি। নতুন করে আর বিষাক্ত জল খেয়ে অসুস্থ হবে না, কিন্তু অলরেডি যারা অসুস্থ আছে, আচ্ছা আমার মনে হয় ইমিডিয়েটলি স্যালাইনের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ, যত সময় যাবে তত ওনাদের ডিহাইড্রেশন বাড়বে, কিন্তু মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা আচ্ছা বলছি যে মেডিকেল ক্যাম্প তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ওই পাশের মাঠটায় তাঁবু ফেলা হয়েছে, দাদা সবকিছু রেডি আছে। এবার চল আমাদের নিয়ে যাই। আসুন আসুন আসুন, উঠুন আস্তে 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 আস্তে। আপনি হাতটা এখানে দিন, চলুন। দাঁড়াও, কোথায় নিয়ে যাচ্ছ ওদের? আজ বৌরানী মায়ের ভর হওয়ার দিন। ঠাকুর আসার আগে যারা যারা উঠোন ছেড়ে বেরিয়ে যাবে তাদের জীবনে কিন্তু চরম দুর্ভোগ নেমে আসবে। তখন কোনো ডাক্তার, কোনো হাসপাতাল তোমাদের কেউ বাঁচাতে পারবে না। উপায় শুধুমাত্র একটাই, সবাই মিলে বলো জয় বৌরানী মায়ের জয়, জয় পুরুষোত্তম সিংহের জয়। কি করছো নাকি? হ্যাঁ, অষ্টমী কি করছো তোমরা? ছোট মা, কি চাইছো? এই মানুষগুলোকে মেরে ফেলতে চাইছো? মারতে তো চাইছো তুমি। ওদের এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওদের পাপ বাড়াচ্ছ, এতে বৌরানীর প্রকোপ বাড়বে, আরো বড় শাস্তি দেবে। ছোট মা, দয়া করে তুমি এবার চুপ করো। এই সহজ সরল মানুষগুলোর বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি ওদেরকে মেরে ফেলো না। বৌরানীর প্রকোপ থেকে তোমরা কেউ বাঁচবে না। একটা কথা মাথায় রেখো ছোট মা, শ্রদ্ধা আর ভয় এই দুটো এক জিনিস নয়। যেদিন সাধারণ মানুষের ভয় ভেঙে যাবে সেদিন কিন্তু তোমরা কেউ রেহাই পাবে না। আমি মুক্তি, আমি স্বয়ং বৌরানী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়কারিণী, আমি জন্ম, আমি মৃত্যু, সকল বিঘ্নাশিনী, আমি রোগ মুক্তি, আমি প্রাণদায়িনী। জয় পুরুষোত্তম ঠাকুরের জয়, জয় পুরুষোত্তম সিংহের জয়, জয় পুরুষোত্তম সিংহের জয়। রক্ষা করুন বৌরানী মা, রক্ষা করুন। আমরা সবাই যে মরতে বসেছি বৌরানী মা। হ্যাঁ, আমাদেরকে রক্ষা করো মা, রক্ষা করো মা, আমরা যে মরেই যাচ্ছি মা। কেন এমন করলে মা? বিপদ থেকে আমাদের উদ্ধার করো মা। তোমার সন্তানরা যে কষ্ট পাচ্ছে মা, কেন এমন হচ্ছে? মা তুমি তো অন্তর্যামী মা, তুমি আমাদের সকলের ত্রাতা। তুমি থাকতে আমাদের এরকম বিপদ কেন হলো মা, কেন হলো? পাপ ঢুকেছে গ্রামে, আরে নবগ্রামে পাপের কারণ এই মেয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।